সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ শুকরানাল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ সফর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম, দিস ইজ তানবীর অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রিয় ভিউয়ার্স, আজকে যে ভিডিওটি দেখতে পারতেছেন, ভিডিওটি প্রায় 1 বছর আগের 2023 সালের 9 মে। আজকের এই ভিডিওটিতে রয়েছে আমার ছোটবেলা থেকে লালিত স্বপ্নের একটি স্বপ্নযাত্রা। আজকের যাত্রাটি যেমনি আমার কাছে আনন্দের তেমনি কষ্টের, তাই আজকের ভিডিওটিতে আমি সেই বিষয়ে আপনাদের কাছে শেয়ার করব, তাই পুরো ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, তাই সবাই ধৈর্য ধারণ করেন এবং আপনারাও সিট বেল্টটি বেঁধে নিন। লেটস গো। সবার জীবনে একটি স্বপ্ন থাকে। ছোটবেলা থেকে সেই লালিত স্বপ্ন সবাই পূরণ করার জন্য ব্যস্ত থাকে। কেউ হতে চায় ডাক্তার, কেউ হতে চায় ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় পুলিশ, কেউ হতে চায় ব্যারিস্টার, কেউ হতে চায় বিজনেসম্যান। এমনিভাবে আমার একটি স্বপ্ন ছিল ছোটবেলা থেকে। যখনই কোনো টিচার, কোনো শিক্ষক আমাকে জিজ্ঞেস করতে কী হবা, তখনই আমি বলতাম ডাক্তার হব। আমার রব সেই আশা আমার পূরণ করেছে। আল্লাহ তাআলা আমাকে বিদেশে গিয়ে MBBS করার তৌফিক দান করেছে। সো আমি আমার ব্যাগ গুছিয়ে আমি চলে আসলাম এয়ারপোর্টে। লাস্টবারের মতো বাবা মায়ের সাথে কথা বলে একটু পরে আমি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব। সো লাস্টবার আমার কাগজপাতি সব কিছু চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা। সো সবার কাছে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি এয়ারপোর্টে আমার প্লেনের জন্য। আমাকে এয়ারপোর্টে ছাড়তে অনেকেই এসেছিল, আমার ফ্রেন্ডরা এসেছিল, রাহাত, আব্দুল আহাদ, মুন্না এবং আমার পরিবারের সবাই ছিল। বাবা মা ছিল, বোন ছিল, দুই দুলাভাই ছিল। সবাই মিলে আমাকে এয়ারপোর্টে ছেড়ে দিচ্ছে, কারণ আমি প্রথম যে আমার পরিবার থেকে আমি বিদেশে পড়াশোনা করতে যাচ্ছি। আম্মু তো রাজি ছিল না, আম্মু অনেক কান্নাকাটি করেছে। যদিও তাদেরকে ছেড়ে যেতে মন চায় না, তবুও ছেড়ে যেতে হয়। তাই সবার কাছে বিদায় নিয়ে আমি এখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে, যেমন বোর্ডিং পাস, ইমিগ্রেশন, চেকিং সব কিছু শেষ করে আমরা এখন প্লেনের জন্য অপেক্ষা করতেছি। ইতিমধ্যে আমাদের দেখা যাচ্ছে আমাদের প্লেন আমাদের এয়ারপোর্টে এসে পৌঁছেছে। সো আর কিছুক্ষণের পরেই আমরা প্লেনে উঠব। এখানে আমার ফ্রেন্ডরা আছে, ওরাও আমার সাথে একসাথে যাচ্ছে। আমরা প্রায় 4 জন একসাথে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আমরা যেই প্লেনে করে আমরা এখন শারজা যাব, সেই প্লেন এসে পৌঁছেছে। তো আপনাদেরকে তো বলাই হয় না আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি মূলত কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আমি যাচ্ছি। আমরা এখান থেকে ঢাকা থেকে প্রথমে আরব আমিরাতের শারজায় যাব, শারজা থেকে আমরা যাব বিশকেকে। আর মাত্র কয়েকটি মুহূর্তের পরই চলে যাব ওই দূর আকাশে উড়ে উড়ে দূর দেশে। আর মাত্র কয়েকটা মুহূর্ত, ইতিমধ্যে আমাদের প্লেন ছেড়ে দিয়েছে, টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছে। অলরেডি আমাদের প্লেন এখন টেক অফের জন্য প্রস্তুত। আমাদের প্লেন অলরেডি ঢাকার আকাশ থেকে আমি আমার প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি বাংলাদেশের সেই ঢাকার চিত্রটি লাস্টবারের মতো দেখতেছি। তাকিয়ে আছি সেই ঢাকার দিকে, কারণ এই আমার লাস্ট। আর এখন যে প্লেস দেখতে পাচ্ছেন, এখানে আমার মূলত বাসা। সো মুহূর্তের ভিতরেই প্লেন আমাদের 40,000 ফিট উপরে উঠে গেছে। কি অপরূপ সৃষ্টি আল্লাহ তাআলার! নিচে মেঘ, উপরে খোলা আকাশ, সেই আকাশে আবার প্লেন চড়তেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আল্লাহ তাআলা সেই সৌন্দর্যের দিকে।
আমার আল্লাহ তাআলা চাইলে কি না পারে। আকাশের দিকে তাকিয়ে দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা পরই চলে আসলো আমাদের খাবার। এখানে আছে স্যান্ডউইচ, চিকেন টিক্কা স্যান্ডউইচ। স্যান্ডউইচ খেয়ে আবারও আকাশের দিকে তাকিয়ে আছি। আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। একটিবারও চিন্তা করে দেখেছেন, আল্লাহ তাআলা যদি সহায় না হয়, এই প্লেনের ইঞ্জিনের কোনো ক্ষমতা নাই যে এই প্লেন আকাশে ভাসিয়ে রাখবে যদি আল্লাহ তাআলা সহায় না হয়। একদিকে মন খারাপ, কিন্তু মন খারাপের কষ্ট এখন অনুভূতি হচ্ছে না, কারণ সেই ছোটবেলা থেকে সেই স্বপ্ন পূরণ করার জন্যই যাইতেছি। যার কারণে সেই যে মন খারাপ, সেই যে কষ্ট নিজের দেশ ছেড়ে যাওয়ার, সেই কষ্টটা আজকের অনুভূত হচ্ছে না। প্লেনে ইতিমধ্যে 3-4 ঘন্টা হয়ে গেছে, সকলেই প্রায় ঘুমে ব্যস্ত। আমাদের প্লেনটি ঢাকা থেকে শারজার দূরত্ব প্রায় 3500 বা 3530 কিলোমিটার এরকম হবে। আমরা 3530 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চলে আসছি ইউনাইটেড আরব আমিরাতের শারজাতে। এখানে আমাদের প্রায় 9 ঘন্টা আমাদের এখানে স্টে করতে হবে। আমাদের ট্রানজিট এখান থেকে আবার আমরা বিশকেকের উদ্দেশ্যে রওনা দেবো। ইতিমধ্যে আমাদের প্লেন ল্যান্ডিং করতেছে শারজা এয়ারপোর্টে। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা এই মাত্র অবতরণ করেছি। আপনার নিরাপত্তার জন্য বিমানটি সম্পূর্ণরূপে থেমে যাওয়া এবং সিট বেল্ট সাইটে বন্ধ হওয়ার আগ পর্যন্ত আপনার সিটে বসে থাকুন। বিমান ত্যাগ করার পূর্বে সিটের আশপাশ চেক করে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নিন। মাথার উপরের লকার খোলার সময় অতিরিক্ত যত্ন নেন, কারণ ফ্লাইট চলাকালীন সময় জিনিসপত্র সরে যেতে পারে। আমাদের সাথে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সুন্দর এবং সুস্থ জীবনের শুভকামনা। শুভ বিদায়। Gentlemen, we have just landed, and for your own safety, please remain seated with your seatbelt fastened until the aircraft has come to a complete stop and the seatbelt sign is switched off. On leaving the aircraft, please check around your seat for any personal belongings. Take extra care when opening the overhead storage, as articles may have moved during the flight. We wish you a pleasant stay, and we look forward to seeing you on board Air Arabia again. سيداتي وسادتي، لقد هبطنا بسلامة الله تعالى. نرجو من حضراتكم البقاء جالسين في مقاعدكم مع ترك أحزمة المقاعد مربوطة حتى تتوقف الطائرة نهائيا وتنقطع إشارة ربط الأحزمة. قبل مغادرة الطائرة يرجى أخذ جميع أمتعتكم الشخصية، كما يرجى أخذ الحذر عند فتح الخزانات العلوية نظرا لتحرك الأمتعة طوال الرحلة. شاكرين اختياركم العربية للطيران، ونتمنى لكم طيب الإقامة وإلى اللقاء. প্লেন থেকে নেমে আমরা এয়ার আরাবিয়ার গাড়িতে করে আমরা এয়ারপোর্টের দিকে যাইতেছি।
হ্যান্ড লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম এবং এখানেই আমাদেরকে প্রায় 9 ঘন্টা থাকতে হবে। এখানে 9 ঘন্টা থাকার পর আমাদের রাত্রে আবারও ফ্লাইট শারজা থেকে বিশকেকে। শারজা থেকে বিশকেকের দূরত্ব প্রায় 3,500 কিলোমিটার। ওই একই রকম ঢাকা থেকে শারজা যেরকম দূরত্ব, শারজা থেকে বিশকেকের দূরত্ব সেম, কিন্তু আমাদের ঢাকা থেকে বিশকেকের দূরত্ব মাত্র 3.5 প্রায় 2500 কিলোমিটার। কিন্তু যেহেতু আমাদের ডাইরেক্ট ফ্লাইট নেই, যার কারণে আমাদেরকে শারজা হয়ে বিশকেকে যেতে হচ্ছে, যার কারণে একটু সময় বেশি লাগতেছে। আর আমাদের ডাইরেক্ট ফ্লাইট না থাকার কারণে শারজাতে আমাদের বোর্ডিং টাইম পাস করতে হবে। প্রায় 9 ঘন্টা এক জায়গায় বসে বসে থাকে, খুবই কষ্টকর। এই বোর্ডিং টাইম পাস করতেছে। এদিকে সুফিয়ান বোর্ডিং টাইম কাটানোর জন্য নিজের কণ্ঠে নিজের গলায় গান গাওয়া শুরু করে দিয়েছে। 9 hours later. আফটার 9 আওয়ার্স ট্রেনজিটে বসে থাকার পর আবারও আমাদের শারজা থেকে বিশকেকের উদ্দেশ্যে আমরা রওনা করতেছি। 4 hours later. Dear passengers, welcome to Kyrgyzstan. Our plane landed at Manas Airport. প্রায় দীর্ঘ টাইম জার্নি করার পর আমরা মানাস এয়ারপোর্টে ল্যান্ডিং করার পর আমরা বের হয়েছি। এটি হচ্ছে মানাস এয়ারপোর্ট এবং মানাস এয়ারপোর্ট থেকে আমরা বিশকেক শহরের দিকে যাইতেছি, কারণ আমাদের হোস্টেল বিশকেক শহরে এবং আমাদের ইউনিভার্সিটি বিশকেক শহর সহ। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।